তারপরে বাকি কাজগুলো করি। যখন জামা কাপড়গুলো মেললাম তখন রোদ, হালকা একটু বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে কমে গেল। আর দেখো বৃষ্টির তোড় দেখো। আর এখানে আমি পুরো জামা কাপড় সব মেলেছি, বাবুর জামা কাপড় এই যে এখানে। তারপরে এইখানে জামা কাপড়গুলো ট্রান্সফার করলাম, এইখানে মেলা ছিল, এইখান থেকে আবার এইখানে নিয়ে এলাম, ওই সব মেলেছি। আর বৃষ্টির চোট দেখো, বাপ রে বাপ। এদিক দিয়ে দেখি কি জোরে বৃষ্টি পড়ছে, উড়িয়ে বাপরে। একটা টাইমে না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বা আমার যে ঘর ছিল, ঘরের জানলায় বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগতো, খুব মানে খুব ভালো লাগতো। এই যেরকম বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতো। এখনও লাগে, কিন্তু এখন সংসার, কাজের চাপ, এগুলোতে ব্যাস সব কিছু কোথাও যেন একটু হারিয়ে গেছে। কিন্তু এখন দেখো বৃষ্টি হলে স্টিল কি ভালো লাগে না। আর এই শ্রাবণ মাসটা এই জন্যই ভালো, এই শ্রাবণ মাসটা হচ্ছে প্রকৃতির সিঙ্গার মাস, যেখানে প্রকৃতি সাজে, গাছপালা সব সবুজ সবুজ হয়ে ওঠে। যতটা না সবুজ এমনি লাগে, তার চেয়ে অনেক বেশি তাজা সতেজ ওদেরকে সবুজ লাগে। কি সুন্দর না? এই ভালো লাগে এরকম। এখনো দাঁড়িয়ে আছি, কাজ সব হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। তার বাবুকে খাওয়াবো, অতঃপর দাঁড়ানোর কোনো উপায় নেই, চলে যেতে হবে। তাই বললাম, সংসারের চাপ, সংসারের কাজের জন্য অনেক ভালো লাগা, অনেক কিছু ছেড়ে দিতে হয় একসময়। একটা মেয়েকে না, একটা ছেলেকেও, আমি আমার কথা বলছি না, আমি প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষের কথাই বলছি। সবাইকেই একটা টাইমের পরে সংসারের চাপে, কাজের চাপে ছেড়ে দিতে হয়। আসলে আমরা বাঁচি তো এই সংসারটার জন্য, তাই না? তাই জন্য ছাড়তে হবে। আবার হয়তো যখন বাবু বড় হয়ে যাবে, তখন আবার হয়তো কখনো এরকম বসে বসে আমি বৃষ্টি দেখব। তখন কোনো কাজ থাকবে না, তখন কোনো চাপ থাকবে না, তখন ওদের সংসার হয়ে যাবে, ওরা সামলাবে, আমি এক কোণায় থাকবো কিন্তু শান্তিতে চুপ করে থাকবো, এটাই। আর এই বাইকটা ভিজছে গো হয়তো, তাই হচ্ছে কথা। সংসারের চাপে অনেক ইচ্ছে হারিয়ে যায়। ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। আমার এখন চিন্তা হচ্ছে আমার জামা কাপড়গুলো ছেলে শুকোলেই হলো, শুকিয়ে এসছে অলমোস্ট, কিন্তু এত ভেজা ভেজা। এদিকে ঝাপটাটা আসছে না, এটাই বাঁচো। বাবা কি জোরে মেঘ ডাকছে, দেখেছো? বাবা আকাশগুলো ডাকছে, কি জোরে মেঘ ডাকছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:30। বাবু এই ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে, দেরি করে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। আর এখন কি খাবে আজকে? কি খাবে বাবু আজকে? কি দুষ্টু হয়েছে আমার ঘটু, আমার ঘটু। এই এখন অভি আসছে, এলে বেরোবো, একটু বেরিয়ে তারপরে কিছু খাবো আজকে হালকা ফুলকা বাইরে। আজকে ইচ্ছা আছে একটু মেলায় যাবার, আর এই হপ্তাহটাই আশা করছি মেলা আছে, এরপরে আর মেলা মনে হয় না থাকবে। আর এই বৃষ্টির জন্য এটা যেতেই পারছি না মেলায়, কিছুতেই যে মেলায় যাবো একটু সময় কাটাবো হচ্ছেই। এই এলে দেখি আগে যদি ওই আসে, বৃষ্টি যদি না হয় তো যা। কোনটা কোনটা? ও জল খাওয়াবি বাবা, একটু জল খাওয়াবি না? একটু জল খাওয়া না বাবা, একটু জল খাওয়া না বাবা, নিয়ে আয় না, একটা জলের বোতল নিয়ে আয় না বাবা, দে না একটা জলের বোতল। জলের বোতল আনতে গেছে, এত কাজ করে না ছেলেটা। দাঁড়াও আসছে, আর দাও মা দাও। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। এই যা
হাম্পাদি দাও, দেখলে কত কাজ করে দেয়, বললে বললে অনেক কাজ করে দেয়, না বললে সে কিছুই করবে না, এটাই স্বাভাবিক কথা, আমরাই করি না, সে তো ছোটো মানুষ, বললে তো জল খাওয়াতে জল খাওয়ালে। যাই হোক আমি এলে তারপরে বেরোবো, কি হাই উঠছে, আমি ঘুমালাম না, দেবো না দিয়ে যাও, আমি ঘুমালাম না, আসুক। এই আমি রেডি হয়ে গেছি, বাবু রেডি হয়ে গেছে, বাবুর বাবাও রেডি হয়ে গেছে। বাবুর বাবা আজকে খুব ক্লান্ত, গত দুদিন ধরে তোমাকে দেখা যাবে না, তুমি লম্বা মানুষ। সকালবেলা খুব ক্লান্ত, বেরোচ্ছি জলে বোতল দাও, বাবু জলে বোতল দাও। কালকে বাবুর জলে 6 ঘন্টা, কালকে 6 ঘন্টা বসে, বাবুর জলে বোতল দাও, বসে বসে আমার বাবুর জলের বোতলটা দাও, ব্যাগে ব্যাগে ঢোকাও, ওই ফোনটা নেবো না, এই ফোনটাই নিয়ে যাই, বলো থাক, কেন ব্যাগে ঢোকাও না, আমারটা পোর্ট করিয়ে দেবে। কেন এয়ারটেলটা, হ্যাঁ এয়ারটেলটা পোর্ট করে বিএসএনএল করব, হ্যাঁ আমারটা বিএসএনএলই করব। দাও ও হাম খাবে, ও হাম খাবো বলছি, হাম খাবো, তুমি ব্যাগে ঢুকে দিচ্ছ। স্মার্টফোন রিচার্জ করতে হয়, কালকে আমি 14 দিনের রিচার্জ করব, ডার শেষ হয়ে গেছে, রিচার্জটা করতে গেছি আগে 123 হয়ে যেত, আর যে রিচার্জ করতে গেছি দেখছি 199 টাকা 18 দিন। তারপরে দুবাই ফোন করলো, যে বললো চলে আয়, হয়ে গেছে। আমি কি আনন্দ পেলাম, পয়সাটা বেঁচে গেল আমার, আমি পোর্ট করাবো, যে পোর্ট করাতে গেলে আমাকে 199 রিচার্জটা তো আগে করতেই হবে, তোমাকে রিচার্জ করতেই হবে। ও রিচার্জ করে পোর্ট করাতে হয়? হ্যাঁ আমি কোনোদিনও করাইনি, আই হ্যাভ নো আইডিয়া। চলো বেরোই। ও আচ্ছা আচ্ছা চলো দাও, তোমার ওই নাম্বারটা বেশ ভালো বেরোই, নাম্বার, বেরোই। অনলাইন ডবল টু, ওই জন্য তো পোর্ট করাবো আমি, ওই জন্য ওটা আমার একটা ইউনিক নাম্বার, ছেলের নাম জন্মসাল দিয়ে আমি জন্ম তারিখ দিয়ে বার করেছিলাম। চলো। ডবল নাইন ডবল টু, ডবল টাটা। কি তোমার ফোনে লক খুলে গেছে? ও দেয়নি, তোমায় দেয়নি, তোমায় দেয়নি, তুমি এটাতে বসবো, এটাতে বসো, এটাতে বসো, তোমায় দেয়নি মা। আমি মেলায় যাওয়া লাগে কিন্তু ঘুলু ঘুলু করে খেতে, ও তো ও তো ও তো ও তো ভালো করে ঠিক করে বসো। দিয়ে বসে আছি, মেলায় যাবো। দাঁড়াও, তোমার পারবারে জেলখানা খাটা হয় নাকি রে ভাই? দেখ ঘরে নিয়ে যাচ্ছে, দেখ দেখ কাণ্ড, হাতটাকে ধরেছো না, হাতে একটা আনছো তুমি, তবে তো লোকে দেখবে বাবা কি করছে রে বলে এমনি দাঁড়িয়ে যাবে ভয়তে, ওটাকে দেখতে কিরকম হিরিট করে টানছে। সত্যি সত্যি। ওই তো কি কিনবো আজকে মেলা থেকে? এই সাদা সাদা বক্সগুলো কি সুন্দর এসছে গো, দাঁড়াও দেখি, এগুলো সুন্দর, এগুলো কত? 70? যারগুলো সুন্দর, এই ছোট সাইজটা আমার আবার হবে না, এগুলো কত? হ্যাঁ 90, এই সাইজটা ভালো, দেখো।
এলাম বাড়ি, মুখের কি অবস্থা দেখতে পাচ্ছ, সব দিক দিয়ে ঘাম লেগেছে। কোন মুখের কোন অংশটা ঘামেনি, এত পরিমাণে গরম লাগছে। উফ। আর বাড়ি এলাম বলতে মানে আমার গতস্থান মানে পূর্বস্থান, গতস্থান বলছি কেন, পূর্বস্থান মানে যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি সেখানে এলাম। আর এখন মেলা থেকে যে জিনিসপত্র নিয়ে ওখানে রেখেছি, কবি গাছে একটা কাজ মেটাতে, কাজটা মিটিয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে, ওই সামনেই কাজ মেটাতে যাবে, ওই জন্য বলে তুমি এখানে বসো, আমি এবারে কাজটা মিটিয়ে এসে নিয়ে যাচ্ছি। আর বাবু গেছে বাবার সাথে বাইরে, আসুক ওই যে এসছে। বাজে ছেলে হয়ে গেছে, বাজে ছেলে। মেলা থেকে কি কি কিনে এনেছি, এই যে একটা গাড়ি, এই যে একটা গাড়ি, গাড়ির মার্কেট দেবো কদিন পরে, গাড়ির একটা হোলসেল মার্কেট খুলবো আমরা। কি হয়েছে, তুই উঠবি উপরে? না এখন উপরে উঠতে পারে, রেখে আছে, পয়সাগুলো নেই, পয়সাগুলো গাড়িতে রাখ বাবা, পয়সাগুলো গাড়িতে রাখ, ছেড়ে দাও এটা, ছেড়ে দাও এটা, ছেড়ে দাও এটা, ছেড়ে দাও। দেখো এটা নিয়ে টানাটানি করতে হবে, নেই ওর বোর্ডটার উপরে, আমার বোর্ডটা, ওই বোর্ডটার উপরে আমি ফোনটা রেখেছিলাম, মানে ট্রাইপডটা রেখেছি, ব্যাস ওটা নিয়ে মার্কেট। এই যে নতুন নতুন দুটো গাড়ি, আর এই একটা জার কিনেছি, হ্যাঁ আমি ছাড় রে, এই একটা জার কিনেছি, সুন্দর জারটা, কোয়ান্টিটিটা অনেক বড়, 80 টাকা নিয়েছি এই একটা জার বাবা, কিন্তু দেখতে সুন্দর ভালো। আর একটা স্ট্র, কারণ হচ্ছে যখন যে কোনো জুস যে কোনো কিছু খাওয়ার জন্য এটাই কাজে লাগে। প্লাস্টিকেরগুলো না খুব একটা ভালো হয় না, এগুলো তাও ভালো। দাঁড়াও আর দেখাই, আর একটা ব্যাগ কিনেছি, যদিও সচরাচর মেলা থেকে আমি ব্যাগ কিনি না, তবুও একটা ব্যাগ কিনেছি যার প্লাস্টিকগুলো আমি আজকে জানলা দিয়ে ভাসিয়ে দেবো। এক গাছি প্লাস্টিক দিয়েছে, একটাই চেন কিন্তু অনেক বড়, দেখো ব্যাগের ভেতরটা অনেক বড়, মানে অনেকটা, এতটা হাত ঢুকে যাচ্ছে আমার, এই যে এতটা হাত, মানে এতটা হাত ঢুকে যাচ্ছে, ভালো বড়, মানে বাবুর জলের বোতল টোতল এগুলো ছিল নেওয়ার জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো এইটা। আর এখানে এক গাছি প্লাস্টিক ঢুকিয়ে রেখেছিল, তাই তো প্লাস্টিক সব এখান দিয়ে ফেলে গেছে। আর দেখাই আমার খুব পছন্দের জিনিস, এরকম একটা গ্লাস অনেক দিন ধরে খুঁজছিলাম, এই যে নিচে এরকম বর্ডার করা থাকবে, এরকম উপরটা এরকম একটু কার্ভ টাইপের, মানে এরকম এসে এরকম খুলে যাবে যে কাপটা, বেশ সুন্দর, মানে এই দিকটা একটু চওড়া, এই দিকটা একটু সরু। এই গ্লাসটা আজকে পেয়েছি, গ্লাসটা আজকে নিয়েছি। বললাম না আমার কাঁচের জিনিস কিনতে খুব ভালো লাগে, আর গ্লাসের মধ্যে এরকম গ্লাস পেয়েছি, ভালো দেখতে, সুন্দর ডিজাইনটা, দেখো সুন্দর দেখতে গ্লাসটা। এই যে এরকম দুটো গ্লাস নিয়েছি, এই যে আর এই যে, ওয়েট আছে গ্লাসগুলো ভালো। এই দুটো গ্লাস নিয়েছি, ওবির জন্য একটা এরকম গ্লাস নিয়েছি, আর এরকম দুটো প্লেট নিয়েছি। প্লেটগুলো খুব সুন্দর, মানে ডিজাইনগুলো খুব সুন্দর, এখানে যে ডিজাইনটা করা আছে ডিজাইনটাও খুব সুন্দর, আর এই প্যাটার্নটাও খুব সুন্দর, মানে হয়তো আহামরি জিনিস ধরবে না কিন্তু ভালো। আমরা এরকম টুকটাক প্লেট কিনে জমিয়ে রাখতে না খুব ভালো লাগে। আর বেশি না, এগুলো 25 টাকা করে নিয়েছে, কিন্তু 25 টাকা হিসেবে জিনিসগুলো খুব সুন্দর না, এরকম দুটো কিনেছি। ব্যাস এই হচ্ছে তোমার মেলার মার্কেটিং। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। কি দেবো মা, বলো তুমি নিও না, তুমি হাম খাও। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর খুব সাবধানে থেকো এই ওয়েদার চেঞ্জ থেকে। তো টাটা।